বলি সেই ভাগবত কিরূপ পান করা যায়? বলে কর্ণধারা সেই ভাগবত পান করতে হয়। বলে সেই ভাগবত পান করলে কি হবে? বলে ভাগবত পান করলে তার সকল কামনা বাসনা যা ছিল সকল কিছু দুর্বৃত্ত হইয়া সে শ্রীহরিকে লাভ করবে। প্রকৃত নয় রে জীব, অপ্রকৃত গুছে যায়। ইহকুল তো গুছে যাবে, পরকুল গুছে যাবে যদি অতীব অনুগ্রহিত হইয়া লালসার সহিত যদি কেউ ভাগবত কথা শ্রবণ করে। তাহলে শ্রবণটা হতে হবে যথাযোগ্য। তাই দেবরাজ ইন্দ্র, তুমি সেই ভাগবতের সাথে তুমি তুলনা করছো স্বর্গের অমৃত, যে ভাগবত, যে হরিকথা শ্রবণে জীবের পরিত্রাণ হয়ে যায়, মুক্তি হয়ে যায়, তুমি তার সাথে তুলনা করছো স্বর্গের অমৃত। তাই তোমাকে আমি মূর্খ বলিলাম। সেই ভাগবত কথা শুনতে হবে অতীব একাগ্র চিত্তে। তাই ব্রজ গোপ কুমারগণ, দেখুন আমাদের মনে কেন জ্বালা আমরা তৈরি করি। দেখবেন আমাদের সকল কিছুর মধ্যে আমাদের চিন্তা বলছি আমার। যে কাকু চলে গেলেন, তিনি কি আমার বলেন নাই? তিনি বলেন নাই আমার ছেলে, তিনি বলেন নাই আমার মেয়ে, তিনি বলেন নাই আমার বাড়ি, তিনি বলেন নাই আমার এই জমি। আজ তিনি কোথায়? সকল কিছু ছিল তোমার, নাই শুধু তুমি। সকলের কথা ভাবলে তুমি, ভাবলে না শুধু শ্রীহরি। ভগবান, আমরা বলি যে ভগবান তোমাকে এত ডাকলাম, তুমি আমার মনের বাসনা পূর্ণ করলেন, আমি তোমার কাছেও যাব না, বলি না? কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি সবার মনের বাসনা পূর্ণ করি না, আমি সবার মধ্যে বিরাজিত কেন না। কীর্তনিয়া রঞ্জন দা আপনাদের শ্রী অঙ্গনে পদার্পণ করেছেন। আমার শেষের ঘন্টা বেজে যাবে, হরিকথা আস্বাদন। আর আপনারা, আমি এসেছি তাড়াতাড়ি, আপনারা এসেছেন দেরিতে, শুরু হয়েছে লেটে। তবুও যথাযোগ্য সময় আমি নেমে যাব। দাদা আসরে আসবেন, আমি নেমেই যাব। এবার ভক্তবৃন্দ, এই যে তিনি আমার বললেন, ভাবলেন না শুধু শ্রীহরিকে। আমিও আমার বলছি, সকল কিছু আমার বলছি, আমার বস্তুটাও আমি ভালো করে আমাকে চিনতে পারলাম না। আমার বস্তুটাকেও আমি ভালো করে চিনতে পারলাম না। কেন চিনতে পারলাম না? আমি কে? কেন মৌরি চাড়ে তাপত্রয়? সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন, ওগো প্রভু, আমি তোমার কাছে জানতে চাই। কি জানতে চাও? এই জগতের জীব এত দুঃখী কেন? এক নম্বর। আবার বলছেন যে আমি কে? কেন মোর যারে তাপত্রয়? আমি কে? তো বলছেন আমি কে মানে আমার এই দেহ যদি আমার হয়, তাহলে আমার দেহটা তো একটা সময় বিনাশ হয়ে যাবে। তাহলে দেহটা যদি বিনাশ হয়ে যায়, তাহলে এই দেহটা আমার নয়। আমি কে? বলছেন মহাপ্রভু, তুমি চিন্ময় আত্মা। বলছেন কেন মোর যারে তাপত্রয়? তাহলে আমার জ্বালা যন্ত্রণা কেন? বলি জগতের পিতা কৃষ্ণ যেন বোঝে বাপ, জন্মে জন্মে লেগে যাবে তার জীবনের তাপ। তো বলছেন জগতের পিতা কৃষ্ণ, আমি তো তাকে ভালোবাসি। আমি বলবো না ভালোবাসি না। ভগবান বললেন আমি সবার মধ্যে বিরাজিত। বাসংসি জীর্ণানি, আমি বাসংসি জীর্ণানি। যেই রকম জীব বাসংসি বস্ত্র, জীর্ণ বস্ত্র যখন যেই রূপ ফেলে দেয়, আর নতুন বস্ত্র যেই রূপ পরিধান করে, ওই রূপ আমি এই জীবের দেহকে সেই বস্ত্রের মতন ধারণ করিয়াছি। যখন সেই বস্ত্র পুরাতন হইয়া যাইবে, তখন আমি ওই বস্ত্র, সেই দেহরূপী বস্ত্রকে আমি ছেড়ে দেই। তখন ওই বস্ত্রটা নশ্বর হয়ে যায়, নশ্বর হয়ে যায়, তাকে আর কেউ রাখে না। তো ভগবান আত্মা রূপে, দেহের মধ্যে দেহী রূপে তিনি আমাদেরকে ধরে আছেন। তাই আমি সবার মধ্যে বিরাজিত, কিন্তু আমি সবার নয়।
কেরূপ সবার নয়, তুমি কার? বলি আমি তার। গীতার ভাষায় বললেন ভগবান আজতে 5155 বৎসর পূর্বে ভারতের হরিয়ানা প্রদেশের কুরুক্ষেত্রের রণাঙ্গনে অক্ষয় বটবৃক্ষের নিচে মার্গশীর্ষ মাস মুখ্যদা একাদশী তিথি অনুমানিক সকাল 8:30 ঘটিকায় রবিবার দিন অর্জুনের রথের উপর দাঁড়িয়ে জগৎবাসীকে গীতা জানালেন। সেই শ্রীমৎ ভগবত গীতা শাস্ত্রের 9ম অধ্যায় 22 নং মন্ত্রে তিনি জানালেন সেই কথা। আর জানালেন সেই 9ম অধ্যায় 34 নং মন্ত্রে। 34 নং মন্ত্রে বললেন মন মনা ভব মত ভক্ত। বাহ, তোমার মন আমাকে নিবেদন করো, তোমার মন আমাকে লাগিয়ে দাও। আচ্ছা, ভগবান কোথায় থাকেন? ভগবান মন্দিরে থাকেন তো? ভগবান মন্দিরে থাকেন না? রাধে রাধে, ভগবান মন্দিরে থাকেন না? হ্যাঁ, আজ আমরা মন্দির চিনব কাকে বলে, মন্দির কি। এই মন্দিরটাকে যখন জানতে পারবো তখনই আমি ভগবানকে লাভ করতে পারবো। ভগবান বলছেন সেই মন্দির কার? নামাচার্য হরিদাস ওনার দেহকে মন্দির বানিয়েছিলেন। বলছেন যে দেখো, রাধে বলছেন যে দেখো, সবাই যদি আপনারা কথা বলেন, হরিকথা অনেক কঠিন। এবার মন্দির হচ্ছে আমাদের দেহ। কিরূপ মন্দিরটা দেখুন। আমার কথাটা কিন্তু ছুটে গিয়েছে। প্রভু আমি ইহার কিছুই নাই জানি, যে তুমি কহাও প্রভু তৈ সে কহি বাণী, তোমার শিক্ষায় যেন সুখের পাঠ, সাক্ষাৎ ঈশ্বর তুমি কে বুঝে তোমার নাট। আমি নাট হই প্রভু তুমি সূত্রাধার, যেমতে নাচাও প্রভু তৈ সে মম চাই নাচিবার। এক নিজের ইচ্ছায় নাচতে পারবে না। 9ম অধ্যায় ভগবান বললেন মন মনা ভবমত ভক্ত। বাহ, এতগুলো এখানে দেওয়া হয়েছে, বুককে লেগেছে? আপনারা বলতে পারবেন লেগেছেন কিনা? বলবেন হ্যাঁ লেগেছে, এই তো দেওয়া হলো। আপনি ঘন্টা বাড়ি দিলেন, এটা দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে যে বুক লাগানো হয়েছে। আজও কি লাগলো? বাহ, আজও লাগাটা কাকে বলে জানেন? এই যে গীতায় বললেন মন মনা ভবমত ভক্ত, তোমার মনটা লাগিয়ে দাও না গো। তো মনটা কোথায়? বলে মনটা তো গোবিন্দের চরণে নয়। তাই বললেন তুমি যেহেতু মন লাগালে না, তাই তুমি আমাকেও পাবে না। যদি তুমি মন লাগিয়ে, বলে মন লাগিয়ে কি করবো গো? বলে মন লাগিয়ে তুমি আমাকে ভাবো অনন্য চিন্ত। বলছেন অনন্য চিন্ত, তুমি অনন্য ভাবে আমায় নিয়ে তুমি চিন্তা করো। আপনি তো প্রতি মুহূর্তে চিন্তা করছেন আপনাকে নিয়ে, আমাকে নিয়েও নয়। বলছে আমার ছেলে, আমার মেয়ে, আমার কন্যা, আমার আত্মীয়, আমার স্বজন, আমার পরিজন। ভগবান বলছেন মন লাগিয়ে যদি তুমি আমার চিন্তা করো, তাহলে আমি কি করব জানো? যুগস্ক্যাম বহম মহম, আমি তোমার পূজা বহন করব। বলে চিন্তাটা কেমন? বলে চিন্তা, আপনার ছেলের চিন্তা আপনি করছেন, ছোট বালক, প্রতিদিন তার যেগুলা প্রয়োজন নিয়ে আসছেন। কিন্তু আপনার গড়ে যে ভগবান আছেন, তিনি যে না খেয়ে আছেন, একদিন ভেবেছেন? জয় রাধে। চিন্তা। বলে আমার পেটে ক্ষুধা লাগে, ভগবানের লাগে না। চিন্তা। আমার ভালো মন্দ মনে চায়, গোবিন্দের চায় না। গীতা বলছে জিজ্ঞাসা, জিজ্ঞাসু ভক্ত। সেই জিজ্ঞাসাটা কি একদিনের জন্য আমার মনে জেগেছে? হে গোবিন্দ, আমি খাই, তুমি তো খাও না। এই যে দাদু নাম মানে বাহবার জন্য বলছেন। আমি মাঝে মধ্যে প্রায় সময় বাসায় বলি, তারা যখন বুক দিতে লেট করে বাসায়, তখন বলে 82 বৎসরের ব্যক্তি যদি দোতলার থেকে নেমে গোবিন্দের প্রতি নিহত সেবা দিতে পারে, তোমাদের কেন দেরি হবে? এখনো তো 30 হয় নাই বয়স।
তার কারণ 8টার ভিতরে আপনি ঠিকই ভোগ লাগাতে পারবেন, বাল্যভোগ দিতে পারবেন। 1টার ভিতরে আপনি ঠিকই ভোগ দিতে পারবেন। কখন দিতে পারবেন জানেন? যেদিনে রাধারানীর চরণে মনটা লেগে যাবে, যেদিন গোবিন্দের ভাবে এই মনটা ভাবিত হবে, যেই দিন এই মনটা গোবিন্দ চিন্তায় চিন্তিত হবে। ওগো গোবিন্দ, তুমি আমার মধ্যে যতদিন আছো ততদিন এই সংসার আমায় বাবা বলবে, কাকু বলবে, দাদা বলবে, দিদি বলবে। ওগো গোবিন্দ, তুমি যেদিন আমায় ছেড়ে দিয়ে চলে যাবে সেই দিন কেউ আর আমায় বলবে না, ঘরেও রাখবে না। শুধু তাদের নিয়েই ভাবলাম, তোমায় নিয়ে ভাবলাম না। গোবিন্দ বলছেন, অনন্যভাবে যখন তারা আমায় নিয়ে ভাবে তখন আমি সেই ভক্তের বোঝা বহন করি। সেই ভক্ত কারা? ব্রজকুমারগণ। তারা বাগানের মধ্যে সুন্দর ফল দেখেই বলছে, এই ফলটা আমি আমার কানাই লালকে খাইয়ে দেব। আপনি বাজারে সুন্দর ফল দেখে বলছেন, এই ফলটা আমি আমার ছেলের জন্য নিয়ে যাব। রাধে রাধে বলে বলতে তো পারতেন, এই মনটা একবার বলে না কেন, এই ফলটা রাধারানীর জন্য নিয়ে যাব, গোবিন্দের জন্য নিয়ে যাব, তারপর তো তোমার ছেলে পাবে। বলি আমি বলছি ভালোবাসি, ভালোবাসি না দেখছি, আমি ভোগ লেগেছে দিতে হয় তাই দিয়েছি, আদৌ ভোগ লাগলো না। ভগবান বললেন, 56 জাতের ব্যঞ্জন চাই না, শুধু চাই তোর মনটা কি আমার চরণে লাগলো। তুই কি অনন্য ভাবে আমায় নিয়ে ভাবলে বলে এনে দিতে হবে না, ভাবনা মাত্রে না। আপনার মনে অনুরাগ যখন জাগবে, জাগার সাথে সাথেই ওই জায়গায় লেগে যাবে। তারা বালকগণ বলছে, এই ফল কানাইয়াকে নিয়ে দেব। সংক্ষিপ্ত সময়ে হরিকথা কীর্তন হয় না ভক্তবৃন্দ। হরিকথা কীর্তন করতে সুখ কীর্তনের একটা নিয়ম আছে, গৌর কথা কীর্তন করতে হয়, ভাগবত গীতা স্পর্শ করে নির্ধারিত আলোচনায় যেতে হয়, না হলে অপরাধ হয়ে যায়। তাই যাই হোক ভক্তবৃন্দ, আরেক বালক দেখেন, তারা ব্রজকুমারগণ, ব্রজ বালকগণ ভগবান শ্রীকৃষ্ণ ব্রজকুমারগণকে কাঁধে নিয়ে চড়িয়েছিলেন না। কেন চড়াচ্ছিলেন তিনি কাঁধে? তার কারণ আছে। তারা বলছে, তারা কৃষ্ণকে নিয়ে কত চিন্তা করে। বাজারে গেলে যখন আমরা ফল কিনে বলি এটার মধ্যে ফরমালিন আছে, তো এই ফলটা যদি আমার ছেলেকে খাইয়ে দেওয়া হয় পেট খারাপ করবে বলে ফলটা এনে জলে ভিজিয়ে রাখবে আগের দিন, তাহলে ফরমালিন নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কি চিন্তা? কার চিন্তা? ছেলের চিন্তা। ব্রজকুমারগণ চিন্তা করছে। কি চিন্তা করছে? বলছে, কৃষ্ণ যখন 6 মাসের ছিল তখন পতনা এসেছিল বধ করতে, কংস পাঠিয়েছিল, অগাসুর এসেছিল, বকাসুর এসেছিল, তৃণাবর্ত এসেছিল। হ্যাঁ, এইভাবে সবাই যখন কৃষ্ণকে বধ করার জন্য কংস পাঠিয়েছে। আজ গহীন জঙ্গলের মধ্যে এতদিন থেকে গরু চড়াই, কোনোদিন তো ফলের বাগান দেখতে পাই না। দেখুন ভাবনা। আরেক বালক ব্রজকুমার বলছে, গোপকুমার বলছে, এই ফলের বাগান তো কংস, দুশ্চরিত্র দুষ্ট কংস তার মায়া শক্তির দ্বারা তো তৈরি করে নাই। বলে কেন তার মায়া শক্তির দ্বারা তৈরি করবে? বলে তার মায়া শক্তির দ্বারা এর জন্য তৈরি করবে, কৃষ্ণকে মারার জন্য হয়তো তার মায়া শক্তির দ্বারা ফলের বাগান তৈরি করে ওই ফলের মধ্যে বিষ ডুবিয়ে দিয়েছে, যাতে কৃষ্ণ ওই বাগানের ফল ভক্ষণ করে মারা যায়। কি ভাবনা! গোবিন্দকে নিয়ে ভাবনা। তো আরেকজন বলছে, আমি যে ভাঞ্চা করেছি কৃষ্ণকে সেই ফল খাওয়াবো, বলে ওই ফলের মধ্যে যদি বিষ থাকে, বলে ওই ফলের মধ্যে বিষ থাকলে ওই বিষযুক্ত ফলে যদি কানাইয়াকে খাওয়ানো যায় তাহলে কানাইয়া তো মরে যাবে। ব্রজকুমারগণ বলছেন, কানাইয়া মরে গেলে চলবে কি করে? কানাইয়া যে আমাদের প্রাণ, তাহলে ফল খাওয়ানো বাদ। বলে না, এই ফলটাই খাওয়াতে হবে। বলে ওই ফলের মধ্যে যে বিষ নেই তা প্রমাণ করবে কি করে? বলে ওই ফলের মধ্যে যে বিষ নেই তা প্রমাণ করব আমরা নিজেকে। বলে নিজেকে কিভাবে প্রমাণ? যদি ফলে যদি বিষ থাকে তাহলে আমরা মরে যাব, কানাইয়া বেঁচে যাবে। কৃষ্ণ ভজন করতে তারা নিজে মরতে চাচ্ছেন।
বলছেন আমরা মরব। আর আমরা ঠাকুরের ঘরে গিয়ে বলি ভগবান আমি বাঁচবো, আমি বাঁচবো। ভগবান বলেন তোমার কথা আমি শুনি না। বলে কেন শুনি না? বলে গীতাতে আমি বলে দিয়েছি কার কথা আমি শুনবো? যিনি আমায় নিয়ে ভাবনা করবেন আমি তার কথা শুনবো। অনন্য চিন্ত অন্তমাং এ জনা পরিজপাশতে তসং নিত্য অভিযুক্তানাং যুগস্কম বহাম্যহম। আমি তার কথা শুনবো যে আমাকে নিয়ে চিন্তা করে। তখন তারা কি করছে? ওই বাগান থেকে ফল পেড়ে তারা নিজে খাওয়া শুরু করেছে। খাওয়ার পর তো দেখেছে এই ফলের মধ্যে বিষ নেই। ওই ফলটা নিয়ে তারা, উচ্ছিষ্ট ফলটা নিয়ে তারা কৃষ্ণের মুখে তুলে দিচ্ছে। কৃষ্ণের মুখে যখন এই ফলটা তুলে দিল, তখন ব্রহ্মা উপর থেকে বলছেন, এই লীলাগুলা তো সকল দেবতাবৃন্দ দর্শন করছেন। ব্রহ্মা সেই উচ্ছিষ্ট ফল ভক্ষণে কৃষ্ণের দেখে ওনার মনে সংশয় জাগলো, সেই কৃষ্ণ ভগবান নয়। কৃষ্ণ বাসুদেব সর্বমিতি, এ কথা ভুল, ঠিক নয়। কেন? বলে কৃষ্ণ যদি ব্রজেন্দ্র নন্দন, নন্দের নন্দন শ্রীকৃষ্ণ যদি ভগবান হন, তাহলে কারো মুখের উচ্ছিষ্ট প্রসাদ তিনি গ্রহণ করতে পারেন না। আমি সেই কৃষ্ণকে পরীক্ষা করব, তিনি আদৌ ভগবান কিনা আমরা পরীক্ষা করব। আমরাও ভগবান কিনা তা পরীক্ষা করি। আমার ঘরে রাধা গোবিন্দ রাখার পর বলে কুমিল্লা আন্দিকুট মন্দিরে, ওখানে জাগ্রত, আমার ঘরে জাগ্রত নয়। ওখানে নিয়ে 5 কেজি বাতাসা দিচ্ছি, আর আমার ঘরে একটু চিনিও জোটাতে পারছি না। এটা আমাদের বিশ্বাসের সমস্যা। ভগবান সকল জায়গায় বিরাজিত। আন্দিকুট মন্দিরে গিয়ে আপনি মানত করতে হবে না, যদি আপনার মন্দিরে আপনি মানত করতে পারেন। তিনি এখানে আছেন, এখানে আছেন। আমার বিশ্বাস নেই, ব্রহ্মার মতন আমার বিশ্বাস নেই বলে আমি এটা মানতে চাচ্ছি না। তাই তিনি কি করলেন? ব্রহ্মা বললেন আমি সেই কৃষ্ণকে পরীক্ষা করব। সেই পরীক্ষার চল নিয়ে ব্রহ্মা কি করলেন? আরেকদিন ভগবান গোচারণ ভূমিতে আসলেন, সকল বালকদেরকে নিয়ে তিনি সভায় বসেছেন। একজন আরেকজনের মুখে তুলে দিচ্ছে। এমতো অবস্থায় সকল গাভীগণকে ব্রহ্মা চুরি করে নিয়ে একটা গুহার মধ্যে রেখে দিলেন চাপা দিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যেখানে গাভী নেই। বালকগণ বলছে সখা আমাদের গোমাতাগণ কোথায়? ভগবান বললেন তোমরা সেবা গ্রহণ করো, আমি গোমাতাগণকে খুঁজে আনছি। ভগবান যখন গোমাতাগণকে খুঁজতে গেলেন, এদিকে ব্রহ্মা সকল রাখাল বালকদেরকে চুরি করে আরেকটা গুহার মধ্যে বন্দি করে রেখে দিল। এদিকে গোমাতাগণকেও পেলেন না, এদিকে বালকদেরকেও পেলেন না। ভগবান পড়ে গেলেন বিপদে। ভগবান পড়লেন বিপদে। ভগবান কি করলেন? ভগবান তখন ওনার নিজের দেহ থেকে অসংখ্য ব্রজবালক সৃষ্টি করলেন। যে যেভাবে ছিল ওইভাবে সৃষ্টি করলেন। যার গাভী যেভাবে ছিল ওইভাবে গোমাতাগণকে সৃষ্টি করে প্রতিদিন যেই রূপ তিনি বাড়িতে ফিরে যান, ওই রূপ তিনি নিজের রাজ্যে সন্ধ্যাবেলা গোবৎসকে নিয়ে ফিরছেন। ভগবান বলছেন আমি যদি একা যাই, সুদামের মা বলবে সুদাম কোথায়? বসুদামের মা বলবে বসুদাম কোথায়? দাম্বসুদামের মা বলবে দাম্বসুদাম কোথায়? আমি কি উত্তর দেব? তাই নিজে থেকে বহু প্রকাশ করলেন। প্রকাশ করে তিনি নিজের গৃহে যখন ফিরলেন, এই রূপ যখন 1 বৎসর চলে গেল, একদিন বলরাম আসলেন তার সাথে। গোচারণ ভূমিতে বলরাম এসে যখন বৃক্ষের নিচে বসেছেন, বলরাম তখন কৃষ্ণকে বলছেন হে কৃষ্ণ, তুমি যে গোবৎসগণকে নিয়ে তুমি গোবৎসগণকে নিয়ে যে গুটে এসেছ, সে গোবৎসগণ আদৌ কি তারা গোবৎস? আমার মন বলছে তারা গোবৎস নয় কেউ। ভগবান কৃষ্ণ বললেন দাদা বলরাম, এটা বড় দুঃখের কথা। দুঃখের কথা কি? বলে যে ব্রহ্মা, আমার নাভিপুত্র থেকে ব্রহ্মার জন্ম, বিষ্ণুর নাভির থেকে ব্রহ্মার জন্ম। এই আলোচনাগুলো লম্বা হয়ে যায়, এদিকে নয়। যে ব্রহ্মাকে আমি সৃষ্টি করেছি, সেই ব্রহ্মা আমি ভগবান কিনা পরীক্ষা করার জন্য সে আমার সকল গোবৎসকে হরণ করিয়া লুকিয়ে রেখেছে। আমি পড়ে গেলাম বিপদে। ওই দিন আমার থেকে বহুর প্রকাশ করে আমি নিজ গৃহে ফিরেছিলাম। এই কথাটা বলরাম শ্রবণের সাথে সাথে বললেন ব্রহ্মা যে অপরাধ করেছে
সেই অপরাধের শাস্তি হওয়ার প্রয়োজন। আমি অভিশাপ দিলাম সেই ব্রহ্মার জন্ম যেন হয় যবনের গড়ে। ভগবান কৃষ্ণ ব্রহ্মার মুখমণ্ডলে হাত দিয়ে বললেন, ভগবান কৃষ্ণ বলরামের মুখে হাত চেপে ধরে বললেন, দাদা সে তো ছোট বালক, সে তো বুঝে না। ব্রহ্মা বললেন, সেই বলরাম বললেন, মুখের কথা যদি বাইর হয়ে যায় তাহলে আর ফিরানো যায় না। এটা তো প্রকট হয়ে গিয়েছে, তাই কথা বলতে হবে বুঝে সুঝে, কথা যেন রক্ষা করা যায় ওই রূপ। তাই কি করলেন, এই কিছুক্ষণের মধ্যেই ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের চরণ সমীপে লুটিয়ে পড়ে বলছেন, অগ ভগবান তুমি আমাকে মার্জনা করো। ভগবান বললেন, না এটা সম্ভব নয়। ধনুক থেকে যদি তীর ছোড়া যায় ওই তীর আর ফিরানো যায় না, কেননা সেই ধনুক থেকে তীরটা বাইর হয়ে গিয়েছে। যাকে হোক না কেন একজনকে সে বধ করবেই, তাই এটা সম্ভব নয়। ব্রহ্মা বললেন, তুমি পিতা আর আমি তোমার পুত্র, পিতার কাছে পুত্র সর্বদা অপরাধ করবে, পিতার কর্তব্য পুত্রকে মার্জনা করা, ক্ষমা করে দেওয়া, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও। ভগবান বললেন, এটা আর সম্ভব নয়। তখন ব্রহ্মা স্তোত্র শুরু করলেন, তিনি ভগবান শ্রীকৃষ্ণের স্তব শুরু করলেন। গ্রন্থের নাম হলো ব্রহ্মসংহিতা। তিনি একটার দুটি মন্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের স্তব করলেন না, তিনি 700 মন্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের স্তব করলেন। তার মধ্যে তিনি বললেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দময় বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম। আমরা অনেকজন কৃষ্ণকে, অনেক সম্প্রদায় আমরা ভগবান মানি না। ব্রহ্মা নিজে বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচিত আনন্দ। বলে, হে গোবিন্দ, তোমার যে প্রতিকৃতুয়া, তোমার যে বিগ্রহ, তোমার যে দেহ, তা হচ্ছে সচিত আনন্দ। সেই দেহ থেকে সর্বদা আনন্দ গণ প্রকাশ হচ্ছে, সচিত আনন্দ, আনন্দ গণ বিগ্রহম। তুমি সর্বকারণের কারণ, অকারণের সকল কিছুর কারণ, তুমি ঈশ্বর, তোমার চরণে আমি প্রণাম জানাই। বললেন, তোমার অপরাধ স্কালিত হবে না। তখন বললেন, আমি আমার অপরাধ স্কালিত হোক তা আমি চাই না, আমি যে কোনো জনিতে যেতে প্রস্তুত, তবে তোমার চরণে আমার একটা প্রার্থনা। কি প্রার্থনা? বলে, তোমার চরণে আমার এই প্রার্থনা, আমি যেই জনিতে যাই না কেন আমি যেন তোমার নাম ছাড়া হই না, আর তোমার নাম যেন সর্বদা আমার মধ্যে জাগরিত থাকে। সেই ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্মমোহন লীলার মধ্যে দেখা গেল তিনি ভগবানের গবৎস হরণ করার কারণে সেই অপরাধের শাস্তির জন্য তিনি সেই যবনের গড়ে জন্ম নিলেন। কোথায় জন্ম নিলেন? আমাদের বাংলাদেশের যশোরের বুড়ং গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্ম নিলেন। জন্মের সাথে সাথে মা বাবা মারা গেলেন। তারপর ওই গ্রামের একজন আমাদের পার্শ্ববর্তী ধর্মের উনি নিয়ে কি করলেন, সেই ব্রহ্মাকে লালন পালন করলেন। তার নাম দিলেন হারিস। যিনি তাকে লালন পালন করলেন তার নাম হলো হবিবুল্লাহ মিয়া। আবার কোন কোন শাস্ত্রে বলা হয়েছে তার ডাক নাম ছিল পাঞ্চা মির্জা। তার যথাযোগ্য নাম হবিবুল্লাহ মিয়া, তার ডাক নাম ছিল পাঞ্চা মির্জা। আর হবিবুল্লাহ মিয়ার পালিত পুত্র হলেন হারিস, যিনি হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। উনি তাকে লালন পালন করতে করতে যখন কিছু বড় করলেন, তখন তিনি বললেন যে বিনা কাজে তো বসে খাওয়া যাবে না, তাই তুমি কিছু কাজ করতে হবে। দেখেন, কর্ম যেমন ফল তেমন। কর্ম ব্রহ্মার কি, এই কর্মের কারণে তিনি অভিশাপগ্রস্ত। আমরা যে কষ্ট পাচ্ছি আমাদের কর্মের জন্য আমরা কষ্ট পাই। তাই ব্রহ্মা কি করলেন, বললেন তুমি আজ থেকে গরু চড়াবে আমার। তিনি সর্বপ্রথম ভগবান গরু চড়াতে গিয়েছিলেন। ব্রহ্মা কি করেছিলেন? গরু চুরি করেছিলেন। চুরি করে ভগবানকে পরীক্ষা করতে চেয়েছিলেন। আর সেই পরীক্ষা করতে গিয়ে তিনি অপরাধী হয়ে সেই অপরাধের
ভোগ করতে তিনি যবনের ঘরে জন্ম নিলেন। হ্যাঁ, এই তো এই যবনের ঘরে জন্ম নিয়ে ওনার কর্ম হলো গরু চড়ানো। হবে বললাম, বলছে আজ থেকে তুই গরু চড়াবে। প্রতিদিন মাঠের মধ্যে যখন গরু চড়াতে তিনি যান, গরুর ছোট বালক তো রুদ্রের তাপে যখন তিনি বটবৃক্ষের নিচে বসেন, বটবৃক্ষের শীতল ছায়াতে ওনার ঘুম লেগে যায়। আর ওই গরুগুলা কি করে? অন্যের ক্ষেত ধ্বংস করে। অন্যের ক্ষেত যখন ধ্বংস করে, তখন তারা সবাই গিয়ে হবিবুল্লাহ মিয়ার কাছে বিচার প্রার্থনা করেন যে তোমার পুত্রকে দিয়ে তুমি গরু চড়াতে পাঠিয়েছ, তোমার ছেলে এই রূপ গরু চড়াচ্ছে যে দেখো আমাদের সকল ক্ষেত ধ্বংস করে দিচ্ছে। তো তিনি কি করবেন? একদিন দুদিন বলার পর প্রতিদিন এক অবস্থা, তাই সবাই প্রতিদিন বিচার দেয়। আর সেই তার পালিত পিতা তার পিঠের মধ্যে প্রতিদিন চাবুকের আঘাত করেন। বলে তার কারণ কেন? আমরা একটু দার্শনিক ভাবে আমরা শুনি, দার্শনিক আলোচনাটা একটু শুনি। আমরা ভাব জগতে গেলে চোখে জল আসবে ঠিক, কিন্তু যথাযোগ্য তত্ত্বটা উদ্ঘাটন করা যাবে না। তিনি কেন এই চাবুকের আঘাত পাচ্ছেন? বলে তুমি যে ভগবানের চরণে অপরাধ করে গরু চুরি করেছিলে, তাই গরু চুরির কারণে যে তুমি অভিশাপগ্রস্ত হইয়া তুমি যবনের ঘরে লালিত হচ্ছ, আর ওই গরু চুরির কারণে তোমার এই জন্ম লাভ করা, তাই তুমিও গরু চড়াতে গিয়ে তোমার অপরাধ হচ্ছে। যথাযোগ্য গরু তুমি গোমাতাগণকে রক্ষা করতে পারো নাই বলিয়া অন্যের ধ্বংস হচ্ছে তোমার গোমাতার কারণে, তাই তোমাকেও শাস্তি দেওয়া হচ্ছে। এর জন্য বেতের চাবুক বলিও রাধে। তাই বলছেন যেমন কর্ম তেমন ফল। এখান থেকে বাঁচা যাবে না, কোনো রাস্তা নেই, কোনো সুযোগ নেই। তাই কি করলেন ব্রহ্মা? তখন তিনি এইরকম বেতের চাবুকের আঘাত সইতে পারছেন না। তখন তিনি বললেন কি করলে সেই জ্বালা থেকে আমি যন্ত্রণা পাবো? আমরাও তো সবাই জ্বালার মধ্যে আছি। কেউ বলতে পারবেন আমার জ্বালা নেই? এ সংসার বিষয়া অনলে দিবানিশি ইহা জলে জুড়াইতে না পাই কোনো উপায়। একটা না একটা দিক থেকে আমার যন্ত্রণা আছে। ছোট বাচ্চার যন্ত্রণা কি, জ্বালা কি? বলে আমি কত খেলনার কথা বাবাকে বলে দেই, বাবা তো আনে না। এটা তার দুঃখ। প্রতিটা জীব তার একটা না একটা দুঃখ নিয়ে সে আছে। সেই দুঃখের কারণ হলো আমরা নিজে। সেই কি করলে আমি সেই জ্বালা থেকে, যন্ত্রণা থেকে আমি পরিত্রাণ পাবো? তাই তিনি কি করছেন? তিনি একদিন গরু চড়াতে চড়াতে সন্ধ্যাবেলা যখন বাড়িতে ফিরছেন, তখন পাশে একটা হিন্দুর বাড়িতে ভাগবত কথা কীর্তন হচ্ছে। তিনি বলছেন আমি একটি কাজ করব। বলে কি করব? বলে ওই হিন্দুর বাড়িতে যে তো হরিকথা হচ্ছে, আমি একটু হরিকথা আজ শুনবো। কিন্তু আমি তো বিধর্মী, আমি তো পার্শ্ববর্তী ধর্মী, আমাকে তো তারা এখানে বসে শুনতে দিবে না। তো আমি কিভাবে শুনবো? বলে শোনার একটা ব্যবস্থা আছে। ওই যে জায়গায় হরিকথা হচ্ছে তার পাশে একটা বৃক্ষ আছে, ওই বৃক্ষের মধ্যে বসে, গাছের মধ্যে বসে আমি একটু হরিকথা শুনবো। তখন তিনি সন্ধ্যা যখন একটু অন্ধকার হয়েছে, তখন ওই হিন্দুর বাড়িতে, সনাতনের বাড়িতে ওই একটা গাছের ডালের মধ্যে বসে তিনি হরিকথা শুনলেন। পাঠক মহাশয় ওই দিন আলোচনা করছেন কি? শ্রীমৎ ভাগবতের সপ্তম স্কন্ধে প্রহ্লাদ চরিত। প্রহ্লাদ চরিত্র আলোচনা করতে গিয়ে বলছেন প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু প্রহ্লাদকে একটা পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দিচ্ছেন। পাহাড়ের উপর থেকে যখন নিচে ফেলে দিচ্ছেন, তখন প্রহ্লাদ মরল না। তখন প্রহ্লাদকে জিজ্ঞাসা করলেন যে প্রহ্লাদ, একটা পাহাড়ের উচ্চ শিখর থেকে তোমাকে নিচে ফেলে দেওয়া হলো, তুমি মরলে না কেন? বলে পিতা, তুমি জানো না, হরি যাকে রক্ষা করে তাকে মারতে জগতে কেউ পারে না। আমার শ্রীহরি আমাকে খুলে করে রক্ষা করে দিয়েছেন। বাহ! ও তাহলে তোকে জলে ডুবিয়ে মারবো। বুকের মধ্যে পাথর বেঁধে জলের মধ্যে ফেলে দিলেন, তুই ডুবে মরে যা। কেননা আমার রাক্ষসের ঘরে জন্ম নিয়ে তুই কৃষ্ণ ভক্ত বিষ্ণু ভক্ত হয়েছিস, তোকে আমি চাই না, তুই মরে যা। আহা!
জলের মধ্যে বুকে পাথর বেঁধে যখন জলে ভাসিয়ে দেওয়া হলো, বুকে পাথর বাঁধলে কি জলে কেউ ভাসবে? ডুবে মরবে, তোকে ডুবে মারবো। এক পক্ষ বলছে ভগবান তোমার ভক্ত যদি জলে ডুবে মরে তোমার নামে কলঙ্ক রইবে। ভবসাগরে দর্শি পারি রক্ষা করো হে মুরারি, এবার যদি ডুবে মরি কলঙ্ক রইবে তোমারই। হে ভগবান, ভগবান বলছেন না, আমার ভক্তের কোনোদিন বিনাশ হয় না। জলের মধ্যে যখন পাথর বেঁধে ফেললেন, পাথরটা জলের উপর ভাসছে। বলি পাথর জলের উপর ভাসছে কেমন করে? ভগবান বলছেন আমি জলের নিচে ডুব দিয়ে পাথরটাকে উপর দিকে তুলে দিয়েছি, আমার ভক্তকে ভাসিয়ে দিয়েছি, আর আমি জলের মধ্যে ডুবে গিয়েছি। কুলে উঠলো, এই তুই জলের মধ্যে ডুবলে না? পিতা তুমি জানো না, হরি যাকে রক্ষা করে এ জগতে তাকে কেউ মারতে পারে না। বললেন তোকে বিষ খাইয়ে মেরে দেব। বিষের ভাণ্ড দেওয়া হলো, ভগবানকে নিবেদন করে বিষ খেলো, সে মরছে না। বলে জানো হরি যাকে রক্ষা করে তাকে কেউ মারতে পারে না। এক পক্ষ বলছে ভগবান তোমার প্রহ্লাদ বিষ খেলে তো মরে যাবে। বলি না না না, আমি প্রহ্লাদের কণ্ঠ দেশে বসিয়া সকল বিষ আমি গ্রহণ করে নেব, আমি আমার ভক্তকে বাঁচিয়ে দেব। বলি অগ্নিকুণ্ডের মধ্যে আমি তাকে মেরে দেব। অগ্নিকুণ্ড জ্বালালেন। প্রহ্লাদের এক পিসি ছিলেন যে ব্রহ্মার আরাধনা করে অগ্নির আরাধনা করেছিল, অগ্নি তাকে আশীর্বাদ করেছিলেন কোনোদিন আগুন তোমাকে জ্বালাবে না। তাই প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু তার ভগ্নীকে বলল প্রহ্লাদকে অগ্নিকুণ্ডে দিলে তো উঠে আসবে, তাই প্রহ্লাদকে কুলে করে তুমি আগুনের মধ্যে বসে থাকবে, প্রহ্লাদ জ্বলে যাবে তুমি জ্বলবে না, কেননা অগ্নি তো তোমায় আশীর্বাদ করেছে, সে কোনোদিন তোমাকে পোড়াবে না। অগ্নিকুণ্ডের মধ্যে প্রহ্লাদের পিসি যখন প্রহ্লাদকে নিয়ে বসলেন তখন আগুন দেওয়া হলো, কিন্তু প্রহ্লাদের পিসি জলে পড়ে ভস্ম হয়ে গেল, প্রহ্লাদ জ্বলল না। প্রহ্লাদের সেই পিসি বলছে অগ্নি তুমি না বলেছিলে আমাকে জ্বালাবে না, তাহলে তুমি জ্বালাচ্ছ কেন? বলে তোমাকে কেন জ্বালাচ্ছি জানো? তোমার জন্য কত কত কৃষ্ণ ভক্ত জলে মরবে, তাই তোমার বাঁচার অধিকার নেই, তাই তোমার মাধ্যম দ্বারা যেন কোনো কৃষ্ণ ভক্ত আর দুঃখ কষ্ট না পায়, তাই তোমাকে জ্বালিয়ে ভস্ম করে দিলাম। এই কথা শ্রবণ করে হারিস বাড়িতে ফিরে গিয়ে বলছে ভগবানের নাম নিলেই যদি তিনি এত করুণাময়, তাহলে আমি কাল হরিনাম নেব। সে তো হরিনাম জানার কথা নয়, পরদিন কি শুনেছে? কৃষ্ণ কেশব একটি শব্দই শুনেছে। শুনে পরদিন গরু নিয়ে যখন চড়াতে যাচ্ছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব কৃষ্ণ কেশব বলে গরু চড়াতে গিয়ে বলছে ভগবান আজ যেন আমার চোখে ঘুম না আসে, যদি আজ আমার চোখে ঘুম আসে তাহলে তো আমার পিঠে আজকেও চাবুকের গোল্লা, কিন্তু ছোট বালক তো শীতল বাতাসে ঘুম এসেছে। ঘুম থেকে যখন সন্ধ্যাবেলা চোখটা খুলেছে, বলছে আজ আর কোন জায়গায় আঘাত হবে? পুরো পিঠটাই তো আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত। নয়ন মেলে দেখে প্রতিদিন সেই গোবৎসকে গিয়ে অন্যের ক্ষেত থেকে আনতে হয়, আর আজ সকল গোবৎসগণ তার সম্মুখে বসে আছে। বলছে তোমরা বসে কেন? বুঝতে পেরেছি আমি যে শ্রীহরির কীর্তন করেছি, তাই শ্রীহরি সেই গোবৎসগণকে আমার সম্মুখে আনয়ন করে দিয়েছেন। এই কথা ভাবনা করতে করতে বলছেন একবার নাম নেওয়ার কারণে যদি শ্রীহরি আমাকে এত কৃপা করেন, তাহলে আমি আর কারো দাসত্ব করব না, আমি শ্রীহরির দাসত্ব করব। আমি শ্রীহরির দাসত্ব করব বলে সেই গোবৎসগণকে গোয়াল ঘরের মধ্যে বেঁধে রেখে তিনি কি করলেন, জনমের মতন সেই ঘর থেকে বাইর হয়ে গেলেন। আর নদীর পার পার যাচ্ছেন, কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব তিনি কীর্তন করছেন। সেই কথাটা সমগ্র নদিয়ার মধ্যে সারা পড়ে গেল যে হ্যাঁ মুসলমানের ছেলে তিনি হরিনাম করছেন। সবাই বিচার দিলেন চাঁদ কাজীর দরবারে যে দেখো সে স্বধর্ম বিনাশ করছে, তাদের বিচার দেওয়াটাও যথাযোগ্য। কেউ স্বধর্মকে আঘাত করবে এটা কেউ মেনে নিতে পারবে না, যে যে ধর্মে থাকুক না কেন তার স্বধর্ম রক্ষা করাটা তার প্রথম কর্তব্য। যখন বিচার দেওয়া হলো তখন সেই হারিসকে ধরে নেওয়া হলো। ধরে নিয়ে সর্বপ্রথম তাকে প্রশ্ন করা হলো তুমি হিন্দুদের হরিনাম করো কেন? কেননা তুমি তো নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে,
তুমি তার বদলে হরিনাম নিচ্ছ কেন? বলে আমার হরিনাম ভালো লাগে, তাই আমার হরিনাম নিচ্ছি। বলে তুমি তো সেই হরিনাম ছাড়তে হবে। বলে আমি অনেক চেষ্টা করেছি সেই হরিনাম ছাড়তে, কিন্তু আমি ছাড়তেও পারছি না। কেন সে ছাড়তে পারছে না? তার কারণ হলো সে জন্মেতে যে সনাতনী, তার জন্মেতে যে ধর্মটা লাভ করেছে সেই ধর্মটা ছিল সনাতন। সে ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছে। ভক্ত হরিদাস নামক ছোট্ট একটি গ্রন্থ আছে, ওই গ্রন্থের মধ্যে দেখবেন সেই ব্রাহ্মণের ঘরে লেখা আছে। তাই আমি নাম ছাড়তে চাচ্ছি, কিন্তু নাম আমায় ছাড়ছে না। কেননা ভগবান বলেছিলেন, ভগবানকে সে পূর্বজন্মে বলেছিল, আমি যে কোনো অবস্থায় থাকি না কেন আমি যেন তোমার নাম না ছাড়ি। তাই সে ছাড়তে পারছে না। বলে আমি চেষ্টা করছি, নাম ছাড়তে চাচ্ছি, কিন্তু নাম আমায় ছাড়ছে না। শাস্ত্র বলছে মন লাগিয়ে যদি ভগবানের চরণ আপনি একবার ধরেন, তাহলে ভগবান কিন্তু আপনাকে দূরে ঠেলে দেবেন না। আপনি ছাড়তে চাইলেও ভগবান আপনাকে ছাড়বেন না। তাই কি করেছেন? তাই বলছে তুমি যদি নাম না ছাড়ো তাহলে তুমি মরতে হবে। হারিস বলছে খণ্ড খণ্ড হয়ে যাবে এই হারিসের দেহ মন প্রাণ, তথাপি না ছাড়িবে মধুর কৃষ্ণ নাম। আমার এই দেহটা খণ্ড বিখণ্ড হয়ে যেতে পারে, তবু এই নাম আমি ছাড়তে পারবো না, কেননা নাম যে আমায় ধরে রেখেছে। তাই আপনি যেভাবে ভজন করুন, যে সম্প্রদায় হন, যে জাতিতে হন, যে কুলে হন না কেন, আপনি যে ধর্মের হন না কেন, আপনার যে ভজন, আপনার যে সাধনা, সাধনাটাকে আপনি একাগ্র চিত্তে করতে হবে। এই কথাটা ভগবান বলছেন, একাগ্রতা। আপনি এমন করে তাকে ভালোবাসতে হবে, এমন করে তাকে ভাবনা করতে হবে। আপনি যে কোনো পর্যায়ে থাকুন, যে যথামাং প্রবর্তন্তে, যে যেভাবে, এখানে কোনো বিমত নেই। আমাদের দেখবেন মতের মধ্যে আমাদের দল আর মত নেই, আমরা বসে আছি। আমি চাচ্ছি আমার দল বড় করব, আপনি চাচ্ছেন আপনার দল বড় করবেন, আপনি চাচ্ছেন আপনার সেই দলটাকে, আপনার মতটাকে আপনি প্রাধান্য দিতে। আমারটাই সঠিক, আপনারটা সঠিক না। আমি চাচ্ছি আমারটাকে যথাযোগ্যভাবে সঠিক বলতে, অন্যেরটা ঠিক না। ঠিক বলছি না? বলি না? ওই জায়গাটা ভজন নয়, ওই জায়গাটাকে বলছে পরশ্রী কাতরতা, ওই জায়গাটাকে বলছে পরশ্রী কাতরতা। এই অভ্যাস যাদের আছে তারা কোনোদিন কৃষ্ণ পাবে না। কেন পাবে না? বলি তুমি তো আমায় নিয়ে ভাবছো না, তুমি কে বড় কে ছোট ওঠা নিয়ে ভাবছো। একটা বার, একটা দিন, এক সেকেন্ডের জন্য তুমি ভেবে দেখেছো সবার মধ্যে আমি বিরাজিত, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সকল কিছু আমার থেকে জাত, আমি তার মধ্যে বিরাজিত। ব্যাপিতম যেন চরাচরম, সকল কিছুর মধ্যে আমি ব্যাপিত। তৎ পদম দর্শিতম যেন, আমি সকল কিছুর মধ্যে আমি প্রকাশিত। তাই এই অনুরাগটা যেন থাকে না। আমি বড়, তুমি ছোট, যে যেভাবে ভজন করো তার ইষ্ট দেবতাকে সে সেভাবেই ভজন করুক। তাই কি করলেন? যখন এই কথাগুলো বলছেন তুই নাম ছাড়বি না, বলে আমি নাম ছাড়বো না। কেন ছাড়বি না? বলে আমি নাম ছাড়তে পারছি না, তাই নাম ছাড়ছি না। বলে তাহলে মরবি তুই। পাইক প্রহরীকে ডাকা হলো। পাইকগণ তাকে বেঁধে ফেল, প্রহরীগণ তাকে মারতে থাকো। কেরো? বলে 1 বাজার 2 বাজার করে 22টা বাজারে তাকে মারতে থাকবে মৃত্যুর আগ অবধি। যদি কেউ ফিরে আসো তারও মৃত্যুদণ্ড হবে এক পর্যায়ে। হরিনাম কেউ বলছে আপনাকে একটু হরিবল বলো, আপনি বলছেন দেখো কি বেশ ধরেছে, এখনো সময় হয় নাই, কৃষ্ণ কৃষ্ণ বলে ঢং করছে। আর নামাচার্য হরিদাস, যার মাধ্যম দিয়ে হরিনামটা আমরা পেলাম, সেই নামাচার্য হরিদাসকে বলছে 1 বাজার আর 2 বাজার নয়, 22টা বাজারে তাকে মারতে থাকবে, তার মৃত্যুর আগ পর্যন্ত কেউ ফিরে আসতে পারবে না। বাধা হলো প্রথম বাজারে তাকে মারতে 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 তার শরীরের রক্তে প্রথম বাজারটা রঙ্গিত হয়ে গেল। 2 বাজার, 3 বাজার, 4 বাজার, 5 বাজার, এরকম করে 22টা বাজার তাকে মারতে শুরু করছে। 22টা বাজারে বাজারে নিয়ে তাকে মারছে। কি অপমান! যত মারছে তত সে নাম বলছে, যত মারছে তত সে নাম বলছে।
যত মারছে তত সে নাম বলছে। আমারও হয়তো এই জীবনের মধ্যে ব্রহ্মা যে এইরূপ অপরাধ করেছিল ভগবানের চরণে, না জানি আমার জীবনে পূর্ব জন্মে না জানি কত অপরাধ আমার মধ্যে বিরাজিত, তাই এই জন্মের মধ্যে আমার এত জ্বালা। কি করলেন? কি করলেন? প্রহরীগণ বললেন, এই তুই মরবি না, তুই যদি না মরিস তাহলে আমাদেরকে তো মেরে ফেলবে, তুই চাস তোর জন্য আমাদের কিছু হোক? ব্রহ্মা বললেন, সেই হারিস বললেন, আমার জন্য কারো কষ্ট হোক, আমার জন্য কারো ব্যাধি হোক, আমার জন্য কারো যন্ত্রণা হোক, আমার জন্য কারো প্রাণ যাক, এটা আমি চাই না। একটা কাজ কর, আমি তো হিন্দু ধর্মটাও ভালো করে পালন করি নাই, ইসলাম ধর্মটাও ভালো করে পালন করি নাই, তাই আমি যথাযোগ্য কোন ধর্মেরও ভালো করে বলতে পারবো না। তাই আমার মৃত্যুর পর তোরা আমাকে আগুন দিয়ে জ্বালাবি না, মাটির নিচে সমাধিও করবে না। বলে কি করব? বলে তোরা আমাকে জলের মধ্যে ভাসিয়ে দিবে। ব্রহ্মা কি করলেন? সাধনার গুণে তিনি, সাধন শক্তির মাধ্যম দ্বারা তিনি, ওনার প্রাণায়ামের মাধ্যম দ্বারা তিনি ওনার প্রাণকে দূরে ঠেলে দিলেন, সমাধিস্থ হয়ে গেলেন। আর তারা সংবাদ পাঠালো যে হারিস মারা গিয়েছে। চাঁদ কাজী রায় করলেন, যেহেতু সে হিন্দুও নয় মুসলমানও নয়, কোন ধর্মই যথাযোগ্য পালন করে নাই, তাহলে তাকে একটা কাজ করো, বস্তার ভিতরে ডুবিয়ে জলের মধ্যে ভাসিয়ে দাও। তাকে বস্তার ভিতরে ডুবিয়ে জলের মধ্যে ভাসিয়ে দিলেন। গঙ্গার জলের ঢেউয়ে 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 বস্তার মুখ খুলে গেল, তার বাহ্য জ্ঞান ফিরল। সে কি করলো? সে কুলে উঠে সে কুল দিয়ে যাচ্ছে আর হরিনাম করছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব। হ্যাঁ, আর ক্ষুধা হলে, পিপাসা হলে গঙ্গার জল খাচ্ছে, ক্ষুধা হলে বাগান থেকে ফল আর গাছ তৃণলতা খাচ্ছে। এইরকম তার জীবন যখন চলছে, কিছুদিন যাচ্ছে, আর এদিকে সত্যের সদাশিব মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র দেবাদিদেব মহাদেব তিনি আসলেন কলিযুগে। কলিযুগে যখন তিনি জন্ম নিলেন আমাদের বাংলাদেশের সুনামগঞ্জ জেলার লাহোর পরগনা সে পন্তীর্থ নামক স্থানে কুবের আচার্যের গৃহে, কুবের আচার্যের স্ত্রী লাভা দেবীর গর্ভে তিনি আবির্ভূত হলেন অদ্বৈত আচার্য হয়ে। আসিয়া অদ্বৈত রায় সম্মুখে দেখিতে পায়, কলির গুরু বড়ই অন্ধকার, নাহি হরি ভক্তি লেশ, মায়া মুগ্ধ সর্বদেশ, শ্রী অদ্বৈত ভাবে মনে মন। এই কলির পাপত জীবকে কিভাবে পরিত্রাণ করা যায়? একা আমি কিবা করি, দুসরবা কোথায় পাই, শ্রী অদ্বৈত ভাবিয়া কোল। হেনকালে আচম্বিত হরিদাস উপনীত, তাহা দেখি মনেতে উল্লাস। তিনি এই নদীর কিনারে বসে ভগবানের আরাধনা করছেন আর ভাবছেন কি করে ভগবানকে আনয়ন করা যাব। আমি একা কি করব? যদি আর একজন আমার সাথে থাকতো তাহলে তাকে নিয়ে গোবিন্দকে আমি ডাকতাম। এমতো অবস্থায় তিনি শুনতে পেলেন কে যেন কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব কৃষ্ণ মাধব কীর্তন করে করে আসছেন। কে কে কে? এই অন্ধকার পাপাচ্ছন্ন কলির যুগের মধ্যে হরিভক্তির লেশ নেই, তবু হরি কীর্তন কে করছো? কে কে তুমি? তাকিয়ে দেখেন আলু তালু পাগলের বেশে এক পাগল গাইছে মধুমাখা হরিনাম। কে কে তুমি? আসো আসো, এসে একটা বার আমায় আলিঙ্গন প্রদান করো, আমার সেই জ্বালাময়ী হৃদয়টাকে শান্ত করে যাও। অদ্বৈত আচার্য আলিঙ্গনের জন্য যখন ছুটছেন সেই হারিসের দিকে, হারিস বলছে, ঠাকুর তুমি আমায় ছুঁয়ো না, তুমি আমাকে স্পর্শ করো না। কেন কেন? বলি আমি বিধর্মীতে লালিত, আমি বিধর্মী, আমার মধ্যে ভক্তি নেই, আমার মধ্যে শ্রদ্ধা নেই, আমি শুচি নয়, আমি পবিত্র নয়, আমি অপবিত্র। তুমি আমাকে স্পর্শ করলে তোমার পবিত্রতা ধ্বংস হয়ে যাবে, ধর্ম চলে যাবে। অদ্বৈত আচার্য বললেন, কি বলতে চাচ্ছ? যার মুখে মধুমাখা হরি কথা সে তো হয় হরির দাস। তোমাকে কে বলছে পবিত্র? হরি কথা, হরি নাম উচ্চারণের সাথে সাথে
সকল কিছু পবিত্র হয়ে যায়। তাই আমরা সূচি মন্ত্র বলি না? ব্রাহ্মণ দেখবেন সর্বপ্রথম আসনে বসাবে যখন পিতৃ শ্রাদ্ধ করতে, বলবে হাতের মধ্যে জল নিয়ে ওম বিষ্ণু বলে আচমন করুন, বলে না? তার কারণ হলো বিষ্ণু নামে সকল কিছু অপবিত্র পবিত্র হয়ে যায়। তারপর বিষ্ণুকে স্মরণ করা হয়, ওম তদ বিষ্ণু পরমাং পদম সদাহ পুষ্যন্তি সুরাহ বিবিব চস্কুরা ততম মাধব মাধব বাচি মাধব দিদি স্মরতি সাধব সর্বে কার্যস্ব ওম মাধব ওম মাধব ওম মাধব। তারপর বলছেন স্প্রক্ষণ করো তুলসী পত্র দ্বারা, তুলসী পত্র জলে লাগিয়ে